আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের মাঝে আমি একটি সহজ চিকেন পিৎজা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে বাচ্চা বড় সবারই অনেক পছন্দের, আর আমরা রেস্টুরেন্টে গিয়ে এটা খেতে খুবই পছন্দ করি। চলুন ঝটপট রেসিপিটা দেখে আসি। এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি। এখন আমি অন্যদিকে ইস্টটা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিব। সেখানে আমি এখানে 1 চামচ পরিমাণ ইস্ট দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি অন্য একটি গ্লাসে চিনি পানি মিক্স করে এই ইস্টের সাথে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি এখানে পরিমাণ মতো ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণটাকে মিক্স করে নিচ্ছি। তারপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে ডোটা তৈরি করা অনেকটাই ইম্পর্টেন্ট ঠিকভাবে, কারণ ডোটা তৈরি না হলে ঠিক মতন করে পিৎজাটা খেতে আপনার কোনো স্বাদ লাগবে না। তাই এখানে ডোটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি ইস্টে পানিটা দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে হচ্ছে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা পানিটা অ্যাড করতে পারেন। আর অবশ্যই ইস্টটা কিন্তু 10 মিনিট অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিতে হবে। দেখুন আমার এখানে ডোটা করা হয়ে গিয়েছে। আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে উপরে একটু ব্রাশ করে এভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ সাধারণত আটা এরকম রাখলে উপরের দিকটা শক্ত হয়ে যায়, একদমই ভালো হয় না, ঝামেলা হয়ে যায়। আর অন্যদিকে আমি ফ্রাই প্যানে চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি বেশি কিছু দিইনি, একটু সয়া সস, হালকা একটু আদা রসুন বাটা, গোলমরিচ দিয়ে দেন হচ্ছে এটাকে ভেজে নিয়েছিলাম। তারপর এখানে দেখুন আমি কিভাবে কিউব করে রাখা সবজি ছিল, যেমন টমেটো আর হচ্ছে পেঁয়াজ। এখানে আপনারা চাইলে ক্যাপসিকামটাও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ক্যাপসিকামটা স্কিপ করেছি। এখানে দেখুন এখন ডোটা, পিৎজা ডোটা কতটা স্মুথ দেখতে হয়েছে। এখন এই ডোটাকে পিৎজা শেপে আনতে হবে। যেরকম সাইজ পিৎজা আপনাদের পছন্দ বা আপনাদের দরকার ফ্যামিলি অনুযায়ী, সেই অনুযায়ী আপনার পিৎজা সাইজটা করে নিতে পারেন। আমি আমার যতটুকু দরকার অতটুকুই। এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে ময়দা দিয়ে দিলাম যাতে পিছনে পুড়ে বা লেগে না যায়। এখানে আমার যতটুকু দরকার ছিল সাইজ করে এখন কাঁটা চামচ একটু ছিদ্র করে দিচ্ছি। এখানে দেখুন যেটা ইজিলি করা যাবে। দেন হচ্ছে এখানে পিৎজা সস নিতে পারেন আপনারা, বাট আমারটা শেষ হয়ে গিয়েছিল আর বাচ্চারা বায়না করছিল, তাই আমি টমেটো সস দিয়েই কাজ চালিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনারা যে কোনো পিৎজা সস ইউজ করতে পারেন। আর এখানে আমি মজলা চিজটা অন্যদিকে গ্রেট করে নিচ্ছি। দেন এখানে আমি পেঁয়াজগুলো কুচিগুলো আর হচ্ছে আপনার টমেটো কুচিগুলো দিয়ে নিলাম। এখানে ভেজে রাখা চিকেনগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এখানে দেখুন চিকেনগুলো অনেক জুসি লাগে খেতে, আর হচ্ছে এখানে পিৎজাতে বেশি বেশি চিকেন আমার কাছেও অনেক স্পেশালি অনেক মজা লাগে, বাচ্চারা অনেক পছন্দ করবে। আর এখানে আমি দেখুন পরিমাণ মতো চিজ নিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যতটুকু দরকার চিজ দিয়ে নেবেন। এখানে আমি আমার পরিমাণ মতো চিজ দিয়ে নিচ্ছি। চতুর্দিকে আমি চিজগুলো স্প্রেড করে দিচ্ছি। তারপরে আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়ে সেখানে উপরে আমি আমার চিজের ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি একটি কাগজের সাহায্যে। আর এখানে দেখুন আমার কিছুক্ষণ পর বাদেই চেক করে নিব যে আসলে চিজটা হয়ে গিয়েছে কিনা। চিজটা চেক করা হয়ে গেলে দেখুন আমি কত স্মুথলি এটাকে নামিয়ে প্লেটে নিয়ে নিলাম। এখানে আমার চিজ চিকেন এই পিৎজাটা হতে সময় লেগেছিল 10 থেকে 15 মিনিট। আমি এখানে হাই ফ্লেমে করে দিয়েছিলাম। দেখুন তারা খেয়ে খেয়ে হচ্ছে রিভিউ দিচ্ছে, আর অনেক পছন্দ করেছিল বাচ্চারা। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আল্লাহ হাফেজ।